Powerful people make places powerful. पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। হ্যালো বাংলাভাষী মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। আজকে মোটামুটি একটা কেজিএফ টাইপের, আপনারা ইন্ট্রো দেখে বুঝে গেছেন, ইন্ট্রো আর টোন যেহেতু কেজিএফ এর দিছি, ওই টাইপসের একটা বাইক মডিফাই করছে। চলুন আমরা আজকে বাইকটা দেখে নিই। আর বাইকটা মডিফাই করছে আমার মুবারক ভাই। মুবারক ভাইকে তো অনেকবার দেখছেন এবং চিনেন। তো বাইকটা মোটামুটি এটাই দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা সিট। এটা একজনের জন্যই না, একজনের জন্য। একটু বসে দেখি কি অবস্থা। তো ফুল আসলে তামিল একটা ফিল আসতেছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন মুবারক ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করবো আসলে উনি এটা কিভাবে কি করছে এবং কি মডিফাই করছে। ওইটা আসলে ভাই মডিফাই হিসাব করতে গেলে তো সবই মডিফাই করছে। এখন আমি যেটা দেখতেছি, এটা একদম চাকা থেকে শুরু করে প্রত্যেকটা নাট বল্টু মডিফাই করছে। এখন উনি যদি একটা বলতে যায় তাহলে ওনার অনেক কষ্ট হবে। তারপরে আমাদের একটু ধারণা দেন, প্রথম একদম চাকা থেকে আসি। চাকাতে কি মডিফাই করছেন এখানে? চাকা এটা আপনার সামনেতে 317 দিছিলাম, পিছনে দিচ্ছি 318। আর এখানে একটা মডিফাই দেখতেছি, কালার গুলো আপনি করছেন। হ্যাঁ, কালার করছেন। তারপর এটাও মডিফাই করা নাকি? এই শকের জবটা এরকম কালার করছে আর কি। আচ্ছা, এটা কালার করছেন। তারপর এখানে হেডলাইট দেখা যাচ্ছে একদম গোল। এটা মডিফাই করছেন নাকি এমনি কিনে লাগাইছেন? এটা কিনে লাগাইছে, স্টার্টিংটা কিন্তু নিজে বানাইছি। আচ্ছা, এটা হ্যাঁ লোহা দিয়ে বানাইছি। তো দেখতে পাচ্ছেন এটা একদম স্ট্রেট। এটা আপনি নিজে বানাইছেন? নিজে বানাইছি। এটা এমনিতে অ্যালুমিনিয়াম থাকে, এটা লোহা দিয়ে বানাইছে। এটা লোহা দিয়ে বানাইছেন না? এটা অনেক সুন্দর হচ্ছে। তারপর আরেকটা জিনিস দেখতেছি, চাবিটা দেখুন, এটাতে নতুন একটা জিনিস দেখা যাচ্ছে। এটা কিরকম? এটাও নিজে বানাইছেন নাকি? না। আচ্ছা, এটা মানে কিনা পাওয়া যায়। আচ্ছা, এরপর দেখতেছি মিটারে দেখতেছেন গোল। তারপর ট্যাঙ্কের কি অবস্থা? এটা কিসের ট্যাঙ্কি? গাড়ির ট্যাঙ্কি। ট্যাঙ্কিটা অনেক বড় সড়ো লাগতেছে। এটা কি কোনো ধরনের মডিফাই করছেন নাকি? এটা ছিল এদিকে একটু বাটি লম্বা ছিল, এটা একটু বাটি হক করা হয়েছে। মানে ট্যাঙ্কিটা আরো বড় ছিল, আপনি একটা শেপ দিচ্ছেন। এটা আর কি, এটাতে কত লিটার পর্যন্ত ধরতে পারে? মনে করেন 15 কিলোমিটার, 15 লিটার। 15 লিটার আশা করতেছে। তো যেহেতু উনি আসলে টেস্ট করে দেখে নাই, টেস্ট করে দেখলে ওইটা বলতে পারবে আর কি। এখানে সিটটার ব্যাপারে কিছু বলেন। এটা সিটটা দেখতেছি একদম সেই রকম লাগছে আমার। ওটা একজন হিসাবে তৈরি করছে আর কি, একটু ছোট করে। এটাতে এমনি দুইজন বসা যাবে না? দুজন বসা যাবে। দেখি আপনি বসেন তো, দেখি কিরকম লাগে। বুঝতে পারবে, একটু কষ্ট হবে আর কি, আপনার মতো হইলে বুঝতে পারবে আর কি। ওকে, তারপর আসি, এগুলা কি ইন্ডিকেটর? এগুলা ওই সামনের গুলা আর এগুলা পিছনের গুলা সেম। আচ্ছা, তারপর ব্যাকলাইটটা একটু জ্বালাই দেখান তো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকলাইট। তারপর এখানে আরেকটা দিছে, আমার বেশি সুন্দর লাগছে কিন্তু এটা ওই রোবোকপের একটা বাইক ছিল দেখতে, মানে এই টাইপস এর মতো একটা মানে লোক আসছে এটাতে। যাই হোক, হ্যাঁ, এটা ছোট করে একটা দিছি, মাঠগার্ড দিছেন যাতে কাদা না ওঠে। তারপর এটা নাম্বার প্লেট কোথায়? নাম্বার প্লেট এখনো দেই নাই, দেব আর কি। কোথায় বসাবেন ওইটা দেখতে যাচ্ছি। এটাতে দেব নাম্বার প্লেট। তাহলে এই সাইডে নাম্বার প্লেট হবে, এখানে নিচে। আসলে চ্যালেঞ্জারটা তো গাড়ির না, চ্যালেঞ্জারটাও আর গাড়ির মানে মনে করে কি গাড়ির? এটা পার্টস এফজেড এর। তো দেখতে পাচ্ছেন এরকম লাগতেছে, কালার কম্বিনেশনটা জোস হয়েছে। তারপর এখানে এগুলা কি? এগুলো সিট দিয়ে তৈরি করছি। এটাও লোহার না? হ্যাঁ, লোহার সিট। এটা ইঞ্জিনে কিন্তু আমি টিভিএস লাগা দেখতেছি। এটা কিসের ইঞ্জিন? এটা টিভিএস কোম্পানির, এটা 3 বাল্বের একটা ইঞ্জিন। আর এখানে চেসিসটা অন্য গাড়ির নাকি? না, চেসিসটা ওই গাড়ির ছোট করা হয়েছে আর কি, পিছনের ইয়াটা। এখানে এটা ডাবল চাকর জবর ছিল, এক চাকর জবর। আচ্ছা, এখানে আপনার সাসপেনশন ছিল 2টা। উনি এটাকে আবার মনোশক করছে, একটা করে বলছে মনোশক দিয়ে, মানে সিঙ্গেল সাসপেনশন করে বলছে আর কি। বাম্পার যেটা দেখছেন এটা কিন্তু তৈরি করছে। এখানে টপ টু বটম যা আছে সবই কিন্তু আপনার মডিফাই করছে। তারপর এখানে এটাও আমি মডিফাই দেখতেছি। এটা তো পিছনে একটা ছিল মনে হয়, এটা কেটে ফেলাই দিয়েছেন। এখানে কিছু চেঞ্জ আছে? এগুলো কিছু চেঞ্জ নেই, এটা ফিটিং করা হয়েছে। এটাও অন্য গাড়ির মনে হয়। এটাও অন্য গাড়ি, মানে টোটালি উনি এটা
এ টু জেড সবকিছুই চেঞ্জ করে ফেলছে। আর থ্রি বেল্ট যেটা বলছে এটা এখানে লেখা আছে থ্রি বেল্ট। তো একটু সাউন্ডটা শুনুন না আমাদের। এটাতে কি সেলফ নাই? সেলফ আছে, একটু সমস্যা করতেছে। আচ্ছা, ব্যাটারি ডাউন হয়ে গেছে মনে হয়। হ্যাঁ। ওকে, তো সাউন্ড এরকমই হবে। দেখি একটু চালাই দেখান। ভাই আপনাকে তো কেজিএফ এর নায়কের মতো লাগতেছে। ওকে, তারপর আরেকটা মেন বিষয় যেটা আমাকে সবাই কোয়েশ্চেন করবে, আমিও আপনাকে কোয়েশ্চেনটা করে ফেলি, সেটা হচ্ছে এই ধরনের একটা বাইক বানাইতে কত টাকা খরচ হতে পারে? এখন তো কার সুন্দর যার যে সৌন্দর্য আর কি, কেউ যদি কেজিএফ সিস্টেম গাড়ি তৈরি করতে চায় তাইলে আপনার খরচ পড়বে 70,000 টাকা। এটা কি বাইক শুদ্ধ নাকি বাইক ছাড়া? এটা যদি আপনার আরএস গাড়ি দিয়ে করা হয় মনে করেন 70,000 টাকা ভাঙবে। বাইক হচ্ছে ওনার। আচ্ছা, ও যদি পার্টস এনে দেয়, আমি রং করে দেবো, সবগুলো রেডি করে দেবো, 20,000 টাকা লাগবে। ও সবকিছু এনে দেবে। কাজ করে দেবে। হ্যাঁ, কাজ করে দেবো, কালারটা আমি করে দেবো। আর যদি পার্টস যদি আপনার থেকে দেন? পার্টস যদি আমার থেকে দেবো, যদি আমাকে বাইক দেয় তাইলে আপনার দিলে হবে। মোটামুটি আসলে বলা যাচ্ছে না, পার্টস এর উপর ডিপেন্ড। এখন তো বর্তমানে রেটটা উনি যদি মনে করেন এটা না লাগাই, যদি আরেকটা এর চেয়ে আরেকটা ভালো কিছু লাগাই, তাহলে খরচ আরেকটু বেশি আসতেছে। তারপর এখানে সাসপেনশন গুলো আপনি যদি আরো একটু ভালো লাগান তাহলে আরেকটু বেশি আসতেছে। চাকাগুলো মোটা দিলে আরেকটু বেশি আসতেছে। এরকম করে করে যার বাজেট যে এখন মডিফাই করতে গেলে তো টাকায়। কত টাকার মধ্যে পারবেন? সর্বনিম্ন আমি 50,000-এর মধ্যে একটু নর্মাল ভাবে করতে পারবো। এটা কি নরমাল এখন যেটা করছেন এটা, নাকি এটা তো নর্মালের থেকে একটু বেশি? তাহলে নরমাল করে করলে 50,000 টাকা লাগবে বাইক ছাড়া, মানে বাইক উনি দিবে? বাইক উনি দিলে না, বাইক আমি দেবো। আচ্ছা, বাইক আমিও দেবো। মনে করেন কেউ চাচ্ছে ওনার বাইক আছে, আচ্ছা, এখন উনি চাচ্ছে ওইটাকে মডিফাই করতে, তো তখন কিরকম না কত করতে পারে? ও চাইলে 15,000 টাকার মধ্যেও করতে পারবে। চাইলে 15,000 টাকা করতে পারতেছে, আবার 2 লাখ টাকা খরচ করতে হ্যাঁ, ওটা ওনার ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তাইলে আজকের ভিডিও এতটুকুই। তো অনেক দর্শক চলে আসছে আমাদেরকে দেখার জন্য, আমরা মোটামুটি অনেক চাপের মধ্যে আছি। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।